রেড কার্পেটে পা রাখলেন তিনি, আর মুহূর্তের মধ্যে থমকে গেল সিউলের তাপমাত্রা। পরনে রক্ত লাল স্ট্র্যাপলেস কর্সে ড্রেস, গলায় হীরা আর রুবির ঝলকানি। তিনি আর কেউ নন ব্ল্যাকপিঙ্ক এর জেনি। কিন্তু তার সেই কনফিডেন্ট স্মার্ক বা মুচকি হাসি কি শুধুই সাফল্যর আনন্দ, নাকি সমালোচকদের প্রতি কোনো গোপন বার্তা? অন্যদিকে আটলান্টিকের ওপারে লিসাকে নিয়ে শুরু হয়েছে এক ভয়াবহ যুদ্ধ। গোল্ডেন গ্লোবসের মঞ্চে প্রেজেন্টার হওয়া কি লিসার যোগ্যতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো প্রভাব? যখন 17 এর জোশুয়া একই মঞ্চে পা রাখলেন, তখন কেন ইন্টারনেটে শুরু হলো মিসোজিনি বা নারী বিদ্বেষের এক নতুন বিতর্ক, যেখানে হাইপ এর নামও জড়িয়ে যাচ্ছে বারবার? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব কে-পপ জগতের এই দুই রানীর সাম্প্রতিক ঘটনা প্রবাহের পেছনের আসল সত্যি, কেন জেনি এয়ারপোর্টে রাগান্বিত ছিলেন, আর লিসার সাফল্য কেন কিছু মানুষের সহ্য হচ্ছে না। পুরো ভিডিওটি না দেখলে আপনি কে-পপ ইন্ডাস্ট্রির ভেতরের এই জটিল রাজনীতি বুঝতে পারবেন না। 40তম গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডস ছিল এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্ট, কিন্তু জেনি যখন সেখানে উপস্থিত হলেন, মনে হচ্ছিল পুরো অনুষ্ঠানটি যেন তাকে ঘিরে সাজানো। তার প্রথম সোলো অ্যালবাম রুবি এবং টাইটেল ট্র্যাক লাইক জেনি আজ মিউজিক ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস লিখেছে। আপনি যদি জেনির লুকটির দিকে তাকান, তবে দেখবেন এটি একটি পাওয়ার স্টেটমেন্ট। সাধারণত রেড কার্পেটে আইডলরা খুব নম্র থাকার চেষ্টা করেন, কিন্তু জেনি বেছে নিয়েছেন বোল্ডনেস। তার সেই ড্রেস এবং ড্রামাটিক স্লিভস চিৎকার করে বলছিল তিনি এখন একজন সোলো কুইন। যখন এমসি ঘোষণা করলেন যে জেনি এখন একজন মিলিয়ন সেলার আর্টিস্ট, তখন ক্যামেরায় ধরা পড়া তার সেই আত্মবিশ্বাসী হাসিটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতোই ছড়িয়ে পড়ে। হ্যাশট্যাগ জেনি রুলস জিডি এবং কুইন জেনি হ্যাজ অ্যারাইভড এক্সে কয়েক ঘন্টার মধ্যে 1 নম্বর ট্রেন্ডে চলে আসে। ভক্তরা বলছেন এটি জেনির ক্যারিয়ারের সেরা লোক, কিন্তু এই আলোর নিচেও কি কোনো অন্ধকার আছে? সাফল্যের এই উজ্জ্বল ছবির ঠিক উল্টো পিঠ দেখা গিয়েছিল কয়েক ঘন্টা আগে এয়ারপোর্টে। জেনি যখন জিডিএতে যোগ দিতে সিউলে পৌঁছান, তখন তাকে বেশ রাগান্বিত এবং বিরক্ত দেখাচ্ছিল। রিপোর্টারদের ক্যামেরা যখন তার চোখের উপর ফ্ল্যাশ করছিল, জেনিকে স্পষ্টতই অস্বস্তিতে থাকতে দেখা যায়। কেন এ রাগ? কিছু নেটিজেন বলছেন ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির অভাব জেনিকে অতিষ্ঠ করে তুলেছে। আবার কেউ কেউ মনে করছেন পর্দার আড়ালে হয়তো বড় কোনো মানসিক চাপ ছিল। জেনির মতো একজন প্রফেশনাল আর্টিস্ট কেন ক্যামেরা দেখে ক্ষুব্ধ হবেন, তা নিয়ে এখন চলছে চুলছেরা বিশ্লেষণ। এটি কি শুধু মিডিয়ার উপর বিরক্তি, নাকি বড় কোনো ঘটনার ইঙ্গিত? এবার আসা যাক লিসা প্রসঙ্গ। লিসা এখন আর শুধু একজন কে-পপ আইডল নন, তিনি এখন একজন গ্লোবাল অ্যাক্ট্রেস। দ্য হোয়াইট লোটাস সিরিজের জন্য গোল্ডেন গ্লোবসের এনসেম্বল নমিনেশন পাওয়া এবং সেখানে প্রেজেন্টার হিসেবে আমন্ত্রণ পাওয়া, এগুলো ছোটখাটো কোনো অর্জন নয়। কিন্তু সমস্যা শুরু হলো যখন কিছু মানুষ এই সাফল্যের কৃতিত্ব লিসার প্রতিভার বদলে তার ব্যক্তিগত সম্পর্ক বা তার গুজব ওঠা বয়ফ্রেন্ডকে দিতে শুরু করলো। লিসার যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের আক্রমণাত্মক মন্তব্য দেখা গেছে, তা সুস্থ কোনো আলোচনা নয়। লিসা কি আসলে তার অ্যাক্টিং ক্যারিয়ারের জোরে সেখানে গিয়েছেন, নাকি নেপথ্যে অন্য কোনো বড় হাত রয়েছে? এই বিতর্কটি কে-পপ ফ্যানডমের ভেতরে থাকা এক বিষাক্ত মানসিকতাকে সামনে নিয়ে এসেছে। বিতর্কের আগুন আরও বাড়ে যখন জানা যায় 17 এর জোশুয়াও একই ইভেন্টে উপস্থিত থাকবেন। এখানে এসেই শুরু হয় ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতার এক ভয়াবহ লড়াই। নেটিজেনদের একটি বড় অংশ প্রশ্ন তুলছেন, লিসা যখন গোল্ডেন গ্লোবসে যাচ্ছেন, তখন তাকে শুনতে হচ্ছে তিনি কারোর সাহায্য নিয়েছেন, কিন্তু জোশুয়া যখন আমন্ত্রিত হলেন, তখন কেন সমালোচনা কম? ভক্তরা বলছেন লিসা অন্তত সেই সিরিজে অভিনয় করেছেন, তাই তার উপস্থিতি যৌক্তিক। অন্যদিকে জোশুয়া যাচ্ছেন একটি ব্র্যান্ডের আমন্ত্রণে। এখানে উঠে আসছে মিসোজিনি বা নারী বিদ্বেষের বিষয়টি। কেন একজন সফল নারীকে সফল হওয়ার জন্য সবসময় কোনো পুরুষের নাম শুনতে হয়? কেন একজন ফিমেল আইডলকে তার হার্ড ওয়ার্কের বদলে তার রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে বিচার করা হয়? হাইভ এর আইডলদের সাথে এই যোগসূত্রটি ভক্তদের মধ্যে বিভেদ আরও বাড়িয়ে দিয়েছে। জেনির সে আত্মবিশ্বাসী হাসি এবং লিসার গ্লোবাল অ্যাচিভমেন্ট, এই দুটি ঘটনায় আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয়। ব্ল্যাকপিঙ্ক এর সদস্যরা এখন শুধু একটি গ্রুপের অংশ নন, তারা প্রত্যেকে একটি বিশাল ইন্ডাস্ট্রি। জেনির মিউজিক্যাল সাকসেস এবং লিসার হলিউড এন্ট্রিকে কে-পপের সীমানা ছাড়িয়ে গেছে। তবে সাফল্যের পথ মোটেও মসৃণ নয়। একদিকে মিডিয়ার সীমাহীন হস্তক্ষেপ, আর অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা রাজনীতি। এই দুইয়ের মাঝে টিকে থাকতে হচ্ছে তাদের। জেনির এয়ারপোর্ট
ইনসিডেন্ট এবং লিসার বিরুদ্ধে মিসোজিনির অভিযোগ প্রমাণ করে যে আমরা যতই এগিয়ে যাই না কেন সোশ্যাল মিডিয়ায় এখনও সফল নারীদের টেনে নামানোর চেষ্টা করা হয়। জেনির এই নতুন লুক কি আপনার কাছেও সেরা মনে হয়েছে? আর লিসা এবং জোশুয়াকে নিয়ে তৈরি হওয়ায় মিসোজিনি বিতর্কে আপনার অবস্থান কি? আপনি কি মনে করেন লিসার যোগ্যতা নিয়ে এই সমালোচনাগুলো ভিত্তিহীন? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে-পপ জগতের এমন গভীরে বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।